এখানে বন্ধুরা খেলাধুলা চলছে, বল আসলো। ডাব হয় নাই না, কারণ কি? শীতের কারণে ওরা দড়িটি হালাই দিলি। আস্তে, সাবধান। আলহামদুলিল্লাহ, নিজের গাছের ডাব খাওয়ার মজাই আলাদা। আপনাদেরও খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কুয়াকাটায় আমাদের বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কুয়াকাটার ঠিক কোন জায়গা থেকে আমাদের বাগান বাড়ি গিয়েছিলাম এবং এখান থেকে কিভাবে ডাব পেরে খেয়েছিলাম তাই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। কুয়াকাটা এসে নিজের বাগান থেকে ডাব খাওয়ার মজাটাই আলাদা। আমরা এখন নিজেদের বাগানে যাচ্ছি ডাব খাওয়ার জন্য। গত পর্বে আমরা আপনাদেরকে কুয়াকাটার বিখ্যাত বৌদ্ধ মন্দিরটি ঘুরিয়ে দেখিয়েছিলাম। তার পাশাপাশি এখানকার রাখাইনদের জীবন সম্বন্ধেও আমরা অনেকটা জেনেছি এবং রাখাইন মার্কেটটাও আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আজকে আমরা আবার গ্রামের রাস্তা ধরে ছুটে চলছি আমাদের নারিকেল বাগানের উদ্দেশ্যে। কুয়াকাটাতে আমাদের একটা নারিকেল বাগান রয়েছে, আমরা এখন ওই দিকেই ছুটে চলছি। এই গ্রামের রাস্তা ধরে ছুটে চলতে চলতে কখনো আমাদের চোখে পড়ে গেল রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ, আবার কখনো বা অবারিত ধান ক্ষেত। মূলত কুয়াকাটার সমুদ্র সৈকতটি সকলের কাছে বিখ্যাত, কিন্তু এই কুয়াকাটার ভেতরে আপনারা যতই ঘুরে বেড়াবেন ততই গ্রামীণ পরিবেশ খুঁজে পাবেন। আর এখানকার রাস্তাঘাটও অতটা উন্নত নয়, জায়গায় জায়গায় কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা। দেখেন এখানে ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে, আর এখানে মহিবুল্লাহ ফনফন করে চলে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। আমরা আবার গাড়িতে উঠতেছি, মাটির রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তা ধরে আমরা এখন অবদা চলে যাব। ওখানে আমাদের একটা বাগান বাড়ি রয়েছে, ওখানে গিয়ে আমরা ডাব খাবো। মহিবুল্লাহ কিন্তু বড় ডাব খাবে, তার ভাবে বোঝা যাচ্ছে। মূলত আমাদের এই বাগানটি কুয়াকাটা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পড়েছে। আবার বৌদ্ধ মন্দির থেকে আসলেও সেটা 4 কিলোমিটার দূরেই হয়, অর্থাৎ বৌদ্ধ মন্দির এবং কুয়াকাটার মাঝামাঝি জায়গায় পড়েছে। তবে এই জায়গাটি কিন্তু বেরিবাদের ঠিক পাশেই, আর আমরা বৌদ্ধ মন্দির থেকে এখন বেরিবাদের দিকেই যাচ্ছি। আমরা অবদা রোডে চলে এসেছি, এখানেই আমাদের বাগান বাড়িটা। আমরা এখন বাগান বাড়িতে যাব, ওখানে গিয়ে ইনশাল্লাহ আমরা ডাব পেরে খাবো। এদিকে রাস্তার কাজ চলমান রয়েছে, এই কারণে অবস্থা খুবই খারাপ, এখান দিয়ে আমাদেরকে নামতে হবে। অবশেষে আমরা আমাদের বাগান বাড়িতে এসেছি এবং বরাবরের মতো মহিবুল্লাহ আমার সাথে। এবার ইনশাল্লাহ যদি মহিবুল্লাহ নাও চায় তারপরে ওকে কিন্তু আমরা নারিকেল গাছে উঠাবো, কিছু বলার নাই। আমাদের বাগান বাড়িতে অনেক ডাব রয়েছে, আম গাছ রয়েছে, নারিকেল গাছ রয়েছে এবং বিভিন্ন জাতের ফলের গাছ রয়েছে। যদিও এখানে সচরাচর আসা হয় না, বছরে একবার আসি, তখনই এসে এখানকার খাবার দাবার একটু খাওয়া হয়। বল ডাইনে ঘরবে। এই হচ্ছে আমাদের বাগান বাড়ি। এখানে বন্ধুরা খেলাধুলা চলছে, বল আসলো, সেই পুরনো ক্রিকেট খেলা। সুন্দর কাকু কেমন আছেন? আমার কাকা চলে এসেছে, উনি কিন্তু আমাদের জায়গা দেখাশোনা করে। এখন আমরা একটু ডাব খাবো একসাথে। আমরা
আমরা আমাদের বাগানে এসেছি, এখানে আমরা ডাব পেরে খাবো, কিন্তু গাছে আসলে তেমন একটা ডাব ধরেনি। এবছর নাকি বৃষ্টি কম হয়েছে, এই কারণে ডাবের পরিমাণও কম। ডাব পাড়ার সময় নিচে দেখছো না? খারাপ খারাপ কিন্তু এখন কূপ দাও। আস্তে 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 হবাই ওইতে আছে। মাত্র 1 পিট ডাব নামানো হয়েছে। চাচাজান, ডাব হয় নাই না? না, এবার কারণ কি? শীতের কারণে এবার ওরা দড়িটি হালাই দিলি। এই গাছ থেকে আমরা মাত্র 5টা ডাব পেলাম। বাসায় আরো অনেক লোকজন আছে, তাই ওখান থেকেও আমাদের কিছু ডাব পাড়তে হবে। আমার ছোট ভাই তাসিনি গাছে উঠে গিয়েছে, সে এখন দা উঠাচ্ছে। ওখানে আগে ওটাকে সুন্দরভাবে রশি দিয়ে বেঁধেছে এই ডাবের তীরের সাথে। ডাবগুলো অবশ্য ছোট ছোট, আসলে এবছর ডাব খুব বেশি একটা হয়নি। ডাবের সাইড একটু টান দাও, টান দিয়ে সাইড করো। আস্তে, সাবধান। কি অবস্থা? আমাদের ডাব চলে এসেছে। আমরা এখন এখানে কিছু খাবো আর কিছু বাসায় লোকজনের জন্য নিয়ে যাব। নিজের বাগানে এসে নিজের গাছের ডাব খাওয়ার মজাই আলাদা। অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আমরা একটা ডাব কেটেছি, আমরা এখন একটু খাবো। আলহামদুলিল্লাহ, নিজের গাছের ডাব খাওয়ার মজাই আলাদা। আপনাদেরও খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ কখনো যদি আমাদের এই বাগান বাড়িতে আসেন, অবশ্যই ডাব খেয়ে যাবেন। চাচা যান, আসসালামু আলাইকুম। তাহলে দোয়া রাখেন আমাদের জন্য, ইনশাল্লাহ আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আমাদের কুয়াকাটার বাগান বাড়ি থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কুয়াকাটা ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।